বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না, মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না, মানব না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করতো। ঠিক শুনেছেন না, দেখেছিলেন না? হ্যাঁ, এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? কেন বলে না? কারণ ওই টিকিটের কোনো রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? যারা জনগণের কাছে নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রি করেছিল, বিভিন্ন টিকিটের প্রলোভন দেখিয়েছিল, টিকিটের প্রলোভন দেখিয়েছিল, এরা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অতীত ইতিহাস দেখি, আমরা যদি 71 সাল থেকে 1971 সাল থেকে 1996 সাল, 1986 সাল, 2008 সাল, প্রত্যেকটি সময় যখনই এই দেশের মানুষের সামনে সংকট আছে, প্রত্যেকটি সময় যদি আমরা বিশ্লেষণ করি, দেখব যে এই যে আজকে যারা মদের ট্যাক্স বাড়ানোর জন্য প্রতিবাদ বিক্ষোভ করছে, আজকে যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ করছে, এই দলের লোকজন আমরা দেখেছি সেই সময়েও তারা বিভ্রান্ত করেছিল জনগণকে। জনগণের সামনে মিথ্যা কথা সেদিন তারা বলেছিল, জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছিল।